হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আবারও স্বাগত নতুন একটি হাটে। আজকে আমরা আছি হোসেনপুর সোনারগাঁ হাট। এটা হোসেনপুর সম্ভবপুরা পিরিজপুর ইউনিয়ন ডিগ্রি কলেজের মাঠে এই হাটটা অবস্থিত। আমরা আজকে হাটটি দেখাবো, হাটের দরদাম এবং ক্রেতা বিক্রেতার সম্পর্কে মতামত সহ আপনারা বিস্তারিত জানাবো। হোসেনপুর হাটটা সোনারগাঁ থানায় নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। হোসেনপুর হাই স্কুলের পাশেই ডিগ্রি কলেজ হয়েছে নতুন, সেই ডিগ্রি কলেজের মাঠে অবস্থিত হাটটা আমরা যতটুকু শুনছি 2 দিন থাকবে, সোম মঙ্গল, তারপরে এই হাট শেষ। এটা কুরবানির জন্য বিশেষভাবে বসানো হয় হাটটা। এর আগে আমরা যতটুকু জানছি সোমবারে একদিনের হাট হতো, সোমবারে কুরবানি উপলক্ষে একদিন বাড়ানো হয়েছে, 2 দিন, সোম এবং মঙ্গলবার। তো এই হাটের মধ্যে আমরা আছি আজকে। এই নতুন একটা হাট আমরা আপনাদের দেখাবো আজকে। এই হাটে আমরা যখন প্রবেশ করলাম তখন বাজে 10টা থেকে 10:30। এই সময় কিন্তু হাটে বেশি অর্ধেকের মতো গরু ভরছে, আর 2 পাশ দিয়ে কিন্তু প্রচুর গরু আসতেছে। রাস্তা দিয়ে স্থানীয় লোকেরা পায়ে হাঁটাই কিন্তু গরু নিয়ে আসতেছে। আমরা রাস্তার 2 পাশটা খেয়াল করলাম, 2 পাশ দিয়ে গরু আসতেছে, প্রচুর গরু, এবং পিকআপ ভ্যানে করেও গরু আসতেছে, ছোটো ছোটো মিনি ট্রাকে করে। হয়তো বা আর 2-3 ঘন্টার মধ্যে হাটটা পুরোপুরি ভরে যাবে। সুন্দর একটি গরু আসতেছে, অনেক বড়, সুন্দর কালার। এই হাটের পূর্ব পারে একেবারে খোলা বিল আর নদী, সেই জন্য কিন্তু অনেক বাতাস। এ পর্যন্ত যতগুলো আমি হাট দেখছি সবচেয়ে ভালো পরিবেশ লাগছে আমার এই হাটের। খুব সুন্দর পরিবেশ এবং বাতাস, আবহাওয়াটা আজকের ভালো। এবং যেটা সবচেয়ে বেশি চোখে লক্ষ্য করলাম সেটা হচ্ছে প্রচুর ক্রেতার সমাগম এই হাটে। যতগুলো বিক্রেতা আছে তার চেয়ে অনেক গুণ বেশি ক্রেতা এখানে, এবং দরদাম চলতেছে, অলরেডি কেনা বেচা হইতেছে। আপনারা কলেজের বাউন্ডারির ভিতর থেকে কেউ বালু দেবেন না। বাউন্ডারির ভিতর থেকে কেউ বালু দিয়ে মনে চিহ্নিত করে কোনো কিছু চলা করবেন না। মোবাইল, মানি ব্যাগ, টাকা পয়সা দুই জায়গায় নির্ধারিত রাখবেন। এই ছাগলগুলো সব স্থানীয় গৃহস্থের, কৃষকের, এটা কোনো ব্যাপারীদের নয়। এবং এই জায়গাটা খালি দেখতেছি, তারা বললো যে 1-1.5 ঘন্টার মধ্যে এই জায়গাটা পুরোপুরি পরিপূর্ণ হয়ে যাবে, গরু আসতেছে। এবং এই পাশটায় ছাগল বসে, এটা নির্দিষ্ট করে দিয়েছে যে এই পাশটায় ছাগল এবং ওই পাশে গরু। এখানে দেখেন ক্রেতার সমাগম। Ayat 3 na.
হাটটা যেহেতু একেবারে ভিতরে পড়ছে সেহেতু স্থানীয় গরুর পরিমাণই বেশি। বিশেষ করে গৃহস্থ যারা আছে তারা 2-3টা করে গরু নিয়ে কিন্তু প্রবেশ করতেছে হাটে। সাবধান সাবধান। সবগুলি গরু চমৎকার সুন্দর সুন্দর গরু। গরু সাজানোর জন্য এই পাশে মালা টালা বিক্রি হইতেছে এবং ওই রাস্তার দিকে একটু খেয়াল করলে দেখবেন রাস্তা ধরে কিন্তু গরু আসতেছে। এই রাস্তা দিয়ে যেমন আসতেছে ঠিক পাশের রাস্তা দিয়েও তেমনই গরু আসতেছে। এখনো প্রচুর গরু ঢুকতেছে 2টা গেট দিয়ে, এই পাশে এক গেট ওই পাশে আরেকটা গেট। আপনারা গরু বাগানে কোনো রকম বিক্রি করা সৃষ্টি করবেন না। বাইকের বাইরে দৃষ্টি আকর্ষণ করছি। বাইকের বাইরে দৃষ্টি আকর্ষণ করছি। রুবিন তোর লয়ে লেবো কিন্তু খুব সাবধান। বাপ এই হাতে ভিডিও করা অনেক ঠিক। ডাইনে ভাই কোন দিকটা যে গরু আসে আসলে বলা মুশকিল। ভলেন্টিয়ার বাইরে দৃষ্টি আকর্ষণ করছি। হ্যাঁ করতেছি। কি হইতেছে না পুরোই পাগলা গরু রে। পিছন দিকে হাঁটতেছে মহিষ না, প্রথমে হাটে একটা মহিষ লক্ষ্য করলাম। এই বাম পাশে সবগুলো গরুই কিন্তু বড় বড় এবং একই কালারের একই সাইজের। ডান পাশের গরুগুলো যাদের বাজেট কম তাদের জন্য এটা একটু ছোট আকারে। বাইকের বাইরে দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের গরুর যদি কোনো রকম সমস্যা হয় এই কালা বিশাল আকৃতির গরুটার দাম চাইছে 3 লাখ টাকা। হয়তো আরো কিছু কমে হলেও বিক্রি করবে। দাম চাইছে গৃহস্থ 3 লাখ। বৃষ্টি আইলো ওইরকম বৃষ্টি আইতো না। চাপো ভাই কি স্থানীয় এলাকার? হ্যাঁ ভাই নিজে একটাই বানাইছেন গরু? দুইটা বানাইছিলাম, একটা বাড়িতে বেঁচে গেছে। বাড়িতে বিক্রি করছেন? এটা কেমন দাম চাইতেছেন? এটার দাম কেমন চাইতেছেন? ভাই 2.5 লক্ষ দাম চাইতেছেন না? তারপর হয়তো একটু বলার সুযোগ দিবেন না? হ্যাঁ, এরপরে কিছু ছাড় আছে না।
তো একদিনের হাট আজকেই বলবো রাত পর্যন্ত চলবো। আজকে আল্লাহ আমরা তো জানি না, আমরা তো মনে করেন আবার চলে যাবো দেশে। তার 3 দিন থাকবে এই হাটটা একদিন থাকে থাকে না ভাই, কইতে না আমরা আবার দেশে চলে যাবো। থাকে তখন থাকবেন আপনারা। কলেজের দায়িত্ব যারা আছেন, কলেজের 2 গেটের রাস্তার পাশে কলেজের দায়িত্ব যারা আছেন, আমাদের গেটটা ক্লিয়ার রাখবেন। আজকে হোসেনপুর সোনারগাঁ হাট থেকে বিদায় নিব। কেমন লাগছে জানাবেন। যদি কোনো হাট দেখার ইচ্ছা থাকে আমাদের কমেন্টসে জানাতে পারেন। আবার আপনাদের সামনে হাজির হব নতুন ভিডিওতে, নতুন হাটে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।